এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিকেও হার মানিয়ে কোটি মানুষ ছুটছে ঘরে দাড়িপাল্লার জয় জোকারে। দাড়িপাল্লার স্লোগানে উত্তাল ট্রেন, লঞ্চ ও গণপরিবহনের যাত্রীরা। এ যেন দাড়িপাল্লার বিজয়, এ যেন হাদির বিজয়, যা পূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। তা দেখিয়ে দিল জামায়াত। দাড়িপাল্লার স্লোগানে উত্তাল সারা দেশ। ঈদের আমেজের মতো ভোট দিতে যার যার গন্তব্যে যাচ্ছে মানুষ। নির্বাচন ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে চলছে তল্লাশি। আরও জানাবো, ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না। নির্বাচনী নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। কান পেতে শুনুন। আজ 10 ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল 5টা। দৃশ্যটা দেখে মনে হতে পারে ঈদের আগের দিন, কিন্তু এটা ঈদের ভিড় নয়, এটা ভোটের ভিড়। লাখো মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরছে। সবার মুখে এক স্লোগান, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। বলা হচ্ছে জামায়াত এবার ইতিহাস গড়তে যাচ্ছে। ঢাকা থেকে এর আগে ভোটের সময় এত বিপুল সংখ্যক মানুষকে ঘরমুখো হতে খুবই কমই দেখা গেছে। কেউ কেউ বলছেন অন্য দলগুলো নাকি মানুষকে টাকা দিয়ে বাসে তোলে, কিন্তু এখানে অনেকে নিজের টাকায় যাচ্ছেন। সিট না পেয়ে ট্রেনের ছাদেও উঠছেন। কেন? একজন যাত্রীর ভাষ্য, দাড়িপাল্লার প্রার্থীরা এদেশের সম্পদ। তারা জিতলেও দেশের সেবা করবে, না জিতলেও করবে। তারা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করে না। এই বিশ্বাসই নাকি মানুষকে টেনে নিচ্ছে গ্রামের বাড়িতে। আজ ঢাকার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, রিকশা পাওয়া কঠিন। অনেকে বলছেন রিকশা চালকেরাও ভোট দিতে গ্রামে চলে গেছেন। শহরে এক ধরনের উৎসবের আবহ, মানুষের চোখে মুখে আনন্দের ঝিলিক। তারা বলছে তারা ভোট দিতে যাচ্ছে, পরিবর্তন আনতে যাচ্ছে। এক রিকশা চালককে ভাড়া নিয়ে কথা বলতে গেলে তিনি নাকি বলেন, মামা, আগে দেশ, এবার ভোটটা আমি জামায়াতকে দেব, দেশের শান্তি দরকার। অনেকের মতে এই খেটে খাওয়া সাধারণ মানুষই আসল গেম চেঞ্জার। কমলাপুর স্টেশনে দেখা গেছে হাজার হাজার তরুণ। অনেকেই প্রথমবার ভোট দিচ্ছেন। তাদের কেউ কেউ বলছেন তরুণ তরুণী ও নারীদের বড় অংশের সমর্থন পাবে জামায়াত। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন ইশতেহারে তারুণ্যের স্বপ্ন ও নারীর নিরাপত্তার কথা বলা হয়েছে। বাসে উঠছেন দল বেঁধে নারীরা, সঙ্গে ছোট ছোট শিশু। প্রশ্ন করলে কেউ কেউ বলেন আমরা নিরাপত্তা চাই, সম্মান চাই। তাদের বিশ্বাস সেই প্রত্যাশা পূরণে এই দল ভূমিকা রাখতে পারবে। গার্মেন্টস শ্রমিকদের কথাও উঠে আসছে। ছুটি শেষে অনেক শ্রমিক টার্মিনালের দিকে ছুটছেন। কেউ কেউ ধারণা করছেন শ্রমিকদের বড় একটি অংশ জামায়াতের পক্ষে যেতে পারে। তাদের আশা ক্ষমতায় এলে বেতন বাড়বে, অধিকার রক্ষা হবে। যদিও এ বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলোরও ভিন্ন দাবি রয়েছে। ট্রেনের ছাদে, লঞ্চের ডেকে ঝুঁটি নিয়েও মানুষ বাড়ি ফিরছে। কারোর চোখে ক্লান্তি নেই, আছে উত্তেজনা। কেউ গান গাইছে, কেউ স্লোগান দিচ্ছে। অনেকে বলছেন এই আবেগ টাকা দিয়ে কেনা যায় না। লঞ্চের ডেকে ছোট ছোট আলোচনা, ভাই মার্কা কোনটা? উত্তর আসে দাড়িপাল্লা। রাত বাড়ছে, কিন্তু মানুষের যাত্রা থামছে না। সারা রাত চলবে এই স্রোত। সকালে পৌঁছবে প্রিয় গ্রামে, যেখানে অপেক্ষায় পরিবার এবং ব্যালট। কিছু বিশ্লেষক মনে করছেন এই জনস্রোত ইঙ্গিত দিচ্ছে বড় পরিবর্তনের সম্ভাবনার। তাদের মতে তরুণ, নারী ও শ্রমিক, বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে অবস্থান নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষণে আরও বলা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডেভিড বার্গম্যান সাম্প্রতিক একটি লেখায় জামায়াতের জনপ্রিয়তাকে রিমার্কেবল বলে উল্লেখ করেছেন বলে দাবি করা হচ্ছে। সেখানে তিনি কয়েকটি কারণ তুলে ধরেছেন বলে প্রচার রয়েছে: দুর্নীতি বিরোধী ভাবমূর্তি, কল্যাণমূলক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা, মধ্যপন্থী অবস্থান, ভারত বিরোধী মনোভাবের প্রতিফলন, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি। তবে এসব বিশ্লেষণ ও দাবির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত রয়েছে। সমর্থকরা যেমন উত্থান দেখছেন, সমালোচকরাও নিজেদের অবস্থান তুলে ধরছেন। এছাড়া আলোচনায় এসেছে শহীদুল আলমের বক্তব্য। কেউ কেউ বলছেন তিনি সাম্প্রতিক এক ইস্যুতে জামায়াতের আমিরের পক্ষে মন্তব্য করেছেন। এটিকে অনেকে পরিবর্তিত বুদ্ধিবৃত্তিক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও এ নিয়েও বিতর্ক আছে।
সব মিলিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও প্রত্যাশায় ভরপুর। আগামী 12ই ফেব্রুয়ারির ফলাফল কী হবে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সমর্থকদের ভাষায় এটি শুধু একটি ভোট নয়, বরং একটি সম্ভাব্য পরিবর্তনের মুহূর্ত। আগামী 48 ঘণ্টা তাই সবার নজর থাকবে পরিস্থিতির দিকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবে ভোটাররা। ব্যালটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের পথ। তো 24 ঘণ্টায় যা ঘটেছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা যায় পলিটিক্যাল আর্থকুয়েক, রাজনৈতিক ভূমিকম্প। আজ 10 ফেব্রুয়ারি, মঙ্গলবার, নির্বাচনের বাকি মাত্র 48 ঘণ্টা। ঠিক এই মুহূর্তে রাজধানীর বুকে বোমা ফাটার মতো একটি তথ্য সামনে এলো। যে বিএনপিকে এতদিন আনচ্যালেঞ্জড, অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে ধরা হচ্ছিল, সেই বিএনপি আর একক সংখ্যাগরিষ্ঠ নয়, বরং আসনের হিসেবে তাদের টপকে গেছে 16 বছর ধরে কোণঠাসা থাকা দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে পুরনো পল্টনের ফোর্স হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD যে প্রাক নির্বাচনী জরিপ প্রকাশ করেছে, তা যদি সত্যি হয়, তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় নির্বাচন দেখতে যাচ্ছি। চলুন দেখি এই জরিপে আসলে কি আছে। এটা কোনো ছোটখাটো স্যাম্পল নয়। 63,615 জন ভোটার, 300 আসনে করা হয়েছে এই জরিপ। পরিসংখ্যানবিদদের মতে এত বড় স্যাম্পলে মার্জিন অফ এরার খুবই কম। ফলাফল বলছে, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট 105 আসন, বিএনপি নেতৃত্বাধীন জোট 101 আসন, পার্থক্য মাত্র 4টি আসন। কিন্তু রাজনীতিতে এই 4টি আসনই ঠিক করে দেয় কে সরকার গঠন করবে আর কে বসবে বিরোধী দলে। এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্যারাডক্স, কারণ জনপ্রিয় ভোটে কিন্তু এগিয়ে বিএনপি জোটের 44.1% ভোট, জামায়াত জোটের 43.9% ভোট, ব্যবধান মাত্র 0.2%। তাহলে প্রশ্ন, ভোট বেশি পেয়েও বিএনপি কেন আসনে পিছিয়ে? উত্তর লুকিয়ে আছে নির্বাচনী ভূগোলের অঙ্কে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভোট সারা দেশে ছড়ানো, কিন্তু জামায়াত তাদের ভোটকে নির্দিষ্ট আসনে কনসলিডেট করতে পেরেছে। রাজনীতির ভাষায় একে বলে ভোট কনসেন্ট্রেশন এফিসিয়েন্সি। জামায়াত হয়তো দুর্গগুলোতে বিশাল ব্যবধানে জিতছে না, কিন্তু জয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই তারা নিশ্চিত করেছে। এবার আসি সবচেয়ে উত্তেজনাকর অংশে। 75টি আসন, যেখানে ভোটের ব্যবধান 10%-এর নিচে। এগুলোই হচ্ছে ব্যাটল গ্রাউন্ড সিট বা সুইং সিট। আমেরিকায় যেমন ফ্লোরিডা বা পেনসিলভেনিয়া পুরো নির্বাচনের ফল পাল্টে দেয়, বাংলাদেশে এবার ঠিক তেমনই ভূমিকা রাখবে এই 75টি আসন। IILDর প্রধান শফিকুল আলম বলছেন, এই আসনগুলোতে শেষ মুহূর্তে 1-2% ভোট এদিক ওদিক হলে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।